রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমার পূর্বে যারা বক্তা ছিলেন তারাও বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে আমরা কেন উপস্থিত হয়েছে। আমরা মুসলমান, মুসলমানদের ঐতিহ্য আছে কিনা নাই? আরেকটু জুড়ে বলতে হবে, আছে কিনা নাই? 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন, মদিনা হিজরত করার পরে সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয়, বদর যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ মাত্র 313 জন সাহাবী, ওইদিকে 1000 কাফের মুশরিক, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। মুসলমানের সৈনিক যদি কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফেরেশতারা নাযিল করেছিলেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, ইন্ডিয়ায় মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, ইন্ডিয়ায় মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসায় আক্রমণ করা হচ্ছে। আমরা সারা বিশ্বকে, ইহুদি মুশরিককে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমান যদিও 250 কোটি মুসলমান, কিন্তু এখনো মুসলমান যুদ্ধ করতে বলে না। যদি মুসলমান এখনো জাগে, যদি মুসলমান এখনো জাগে, যদি মুসলমান এখনো জাগতে জাগে, যদি মুসলমান এখনো হাতে অস্ত্র নয়, সারা পৃথিবীর মুশরিক কাফের মুরতাদদেরকে 1 মিনিটে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা বাংলাদেশে অবস্থিত, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় যুদ্ধ হচ্ছে। তাদের টার্গেট হলো মুসলমান ধ্বংস করা। ইসরায়েলের টার্গেট ছিল মুসলমানদেরকে আক্রমণ করা, মাদেরকে হত্যা করা, বোনদেরকে হত্যা করা, ছোট বাচ্চাদেরকে হত্যা করা। সেই পার্শ্ববর্তী তাদের প্রতিক্রিয়ায় ইন্ডিয়া মোদী সরকার, তাহলে টার্গেট মুসলমানদেরকে ধ্বংস করা। আমরা প্রতিবেশী রাষ্ট্র, যদি আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাষ্ট্র আমাদেরকে আদেশ করে আমাদের জান মাল রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে আমরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করব না, সর্বশেষ কথা একটা কথাই বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো নবীজি, আলাস্তা আলাল হক ওয়া হুম আলাল বাতিল, আমরা কি হকের উপরে না তারা বাতিলের উপরে? আল্লাহর নবী বলেছেন, সাদ্দাকতা, হ্যাঁ তোমার কথা সত্য, আমরা হকের উপরে, তারা বাতিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের উপরে হই, মরলে পরে আমরা জান্নাতি, তারা যদি বাতিল হয়, মরলে পরে তারা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, সাদ্দাকতা বিল কাউল, তোমার কথা সত্য। তাহলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নবীজি, যদি মরলে পরে জান্নাতি হই, আমরা যদি হকের উপরে হই, তাহলে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে পড়ুয়ার করতে পারে না। সুতরাং আমরা স্পষ্ট কথা, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে কষ্ট দিতে যায়, পার্শ্ববর্তী দেশ যদি আমাদের মসজিদের উপর আক্রমণ করে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে, আমরা বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা গাজাতুল হিন্দ অংশগ্রহণ করব, আর একটা একটা মুরতাদ দল ধরে হত্যা করে হিন্দুস্তানকে পাক হিন্দুস্তান গড়ে তুলব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।